বন্ধ্যাত্ব নির্ণয়ে টিউব পরীক্ষার ভূমিকা আসলে খুবই অপরিসীম। প্রথমে আমরা একটা রোগীকে ইভালুয়েট করার পর যখন দেখি যে তার ডিম্বাশয়ের ডিমটা প্রস্ফুটিত হচ্ছে, তার পরবর্তী স্টেপে আমরা টিউবের অবস্থান, টিউবটা খোলা আছে কিনা, টিউব কী অবস্থায় আছে ওটা দেখার জন্য কিছু টেস্ট করে থাকি। এখনকার রোগীরা অনেক সচেতন, তারা প্রায়ই এসে বলে যে ম্যাডাম আমার টিউব পরীক্ষা করা হয়েছে কিনা বা আমি করতে চাই। আর আগে কিন্তু রোগীরা এভাবে বলতেন না। এখন এই জন্য রোগীদের বোঝার জন্য আসলে টিউব পরীক্ষা কী, কেন করা হয় এবং কীভাবে করা হয়, কেমন ব্যয়, এই সম্পর্কে আজকে একটু কথা বলব। তো প্রথমত আমরা টিউব পরীক্ষা করার জন্য যেটা ইনিশিয়ালি যেই পরীক্ষাটা করি সেটা হচ্ছে হিস্টোসালফিঙ্গোগ্রাফি। এটা এক্সরের মাধ্যমে করা হয় এবং আরেকটি পদ্ধতি হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, এটা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে করা হয় এবং দুটোই কাছাকাছি খরচ, খুব বেশি ব্যয়বহুল নয় এবং এটা আসলে ল্যাবেই আমরা করে থাকি। হিস্টোসালফিঙ্গোগ্রাফি যেটা এক্সরের মাধ্যমে করা হয় এবং এটা আসলে রেডিওলজিস্টরা করেন, আমরা করি না, রিপোর্টটা দেখি। এই জন্য আসলে হিস্টোসালফিঙ্গোগ্রাফি নিয়ে একটু ফ্যালাসি বা একটু ফলস নেগেটিভ ভ্যালুগুলো অনেক বেশি থাকে। অনেক সময় দেখা যায় টেকনিশিয়ানরা ঠিকমতো ফিল্মের কন্ট্রোল ফিল্ম এবং পরে যে কন্ট্রাস্ট দেওয়ার পরে যে ফিল্মগুলো নেওয়া হয় সেই ফিল্মগুলো যথাসময়ে নেওয়া হচ্ছে না, প্রপারলি নেওয়া হচ্ছে না। এর জন্য আসলে রিপোর্টিংটা সব বড় বড় সেন্টারগুলো ছাড়া অনেক সময় রিপোর্টগুলোর উপর আমরা রিলাই করতে পারি না, ছবিগুলো দেখেও পরিষ্কারভাবে বোঝা যায় না। তো স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি হচ্ছে এবং এটা যথেষ্টই পেইনফুল। এবং স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি যেটা, এটা আসলে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে করা হয় এবং এটা আমরা ফার্টিলিটি স্পেশালিস্ট যারা আছে আমরা আমাদের সেন্টারগুলোতে আমরা নিজেরাই করি। যেহেতু আমরা ফলিকুলোমেট্রি, বেসলাইন টিভিএস, এগুলো টিভিএস মেশিনের মাধ্যমে আমরা করে থাকি আমাদের রোগীদের ওভুলেশন দেখার জন্য, ফলিকুলোমেট্রি, ফলিকল কতটুকু বড় হয়েছে সেটা দেখার জন্য। তো সেই সাথে সাথে আসলে মাসিকের 7ম থেকে 10ম দিনের মধ্যে এই হিস্টোসালফিঙ্গোগ্রাফি করা হয় অন্য ল্যাবে এবং আমরা যেটা করি স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, সেই টাইমটাও আসলে 7ম থেকে 10ম দিন বা 11 দিনের মধ্যে আমরা করে থাকি এবং এটা ওই হিস্টোসালফিঙ্গোগ্রাফির চেয়ে আরেকটু কম পেইনফুল হয়ে থাকে এবং রোগীদেরকে আসলে কাউন্সিলিং করে নিলে এটা যথেষ্ট সহনশীল একটা পদ্ধতি এবং এটাও খুব বেশি ব্যয়বহুল নয়। এর মাধ্যমে অ্যাটলিস্ট একটা টিউব খোলা আছে কিনা এটা আমরা ডিটারমাইন করতে পারি এবং চিকিৎসার অনেকখানি পথে আসলে খুলে যায়। এই দুইটা হচ্ছে গিয়ে ইজি অ্যাভেলেবেল পদ্ধতি এবং লেস এক্সপেন্সিভ। এবং পরবর্তী যেটা যদি ইনকনক্লুসিভ হয় অথবা হিস্টোসালফিঙ্গোগ্রাফি থেকে নিয়ে আসে দুইটা টিউব ব্লক, এছাড়া অন্যান্য আরও কিছু দেখার প্রয়োজন হয়, পেলভিক ক্যাভিটিটাকে ভালোভাবে ইভ্যালুয়েট করার দরকার হয়, তখন সেক্ষেত্রে আসলে আমরা ল্যাপারোস্কোপিতে চলে যাই। এখন ল্যাপারোস্কোপি কী জিনিস? ল্যাপারোস্কোপি সম্পর্কে আমাদের রোগীরা এখন অনেকেই কম বেশি জানেন যে এটা আসলে একটা অপারেশন বা এটার মাধ্যমে পেট ছিদ্র করে করা হয় ইত্যাদি, তারা বিভিন্ন জিনিস জানতে চান। তো তাদের জ্ঞাতার্থে আমরা বলছি যে ল্যাপারোস্কোপিতে আমরা 2টা বা 3টা ছিদ্র করে পেটের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে, এবং এটা অবশ্যই জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে পুরো অজ্ঞান করে করা হয় এবং এতে কিছু মেশিনপত্র লাগে, ক্যামেরা লাগে। এর জন্য এটা আসলে একটু ব্যয়বহুল পদ্ধতি, হসপিটালে একদিন অ্যাডমিশন থাকতে হয় এবং শুধু যে আমরা টিউব পরীক্ষা করি ল্যাপারোস্কোপির মাধ্যমে, যেটা আমরা ইউজুয়ালি কমনলি করি বন্ধ্যাত্ব রোগীদের ক্ষেত্রে, ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি অ্যান্ড ডায়াগনোস্ট। এর মাধ্যমে আমরা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে কি দেখি এবং রোগীকে আমরা কী বলি, ভিডিওটাও আমরা রোগীকে প্রোভাইড করি, ছবিগুলো প্রোভাইড করি এবং এতে যেটা হয় ভেতরে জরায়ুটা কী অবস্থানে আছে, জরায়ুর সাইজটা কেমন, ডিম্বাশয়গুলো জরায়ুর কোন পাশে কেমনভাবে আছে, সঠিকভাবে যে অ্যানাটমিক্যাল পজিশনটা থাকা দরকার সেভাবে আছে কি না এবং টিউবগুলোর অবস্থা কী ইত্যাদি দেখে তারপরে আমরা যেটা করি সেটা আমরা জরার মুখ দিয়ে আমরা আসলে ডাই পাস করি, মিথিলিন ব্লু একটা ডাই আছে, ওই ডাইটা আমরা ঢুকিয়ে দিই এবং ক্যামেরাতে আমরা সরাসরি ডাইরেক্ট ভিজুয়ালাইজ করি যে আসলে এই ডাইটা যদি টিউব খোলা থাকে তাহলে এই টিউবের মধ্যে দিয়ে সরাসরিভাবে যাচ্ছে কিনা। এবং টিউব যখন খোলা থাকে একদিকে বা দুই দিকে, তখন আসলে এই টিউব খোলা থাকলে ওই ডাই টেস্ট আমরা পজিটিভ বলি এবং যদি খোলা না থাকে তখন আসলে আইভিএফ বা টেস্ট টিউব যেটা এআরটি, এটা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, এই এআরটি ছাড়া আসলে আর চিকিৎসা করা সম্ভব নয়। এই জন্য যেহেতু এটা একটা ফাইনাল এবং একদমই কনক্লুসিভ একটা পরীক্ষা বা চিকিৎসা পদ্ধতি, সেই জন্য এটা ব্যয়বহুল এবং এটা আসলে আমরা শেষ মুহূর্তে করি। অনেকখানি যখন সব কিছু ট্রিটমেন্ট ফেল করে তখন আমরা এটাতে যাই, যেহেতু ব্যয়বহুল সবাই বহনও করতে পারে না। তো আজকে আসলে যদি সামারাইজ করি যে টিউবের সম্পর্কে জানতে, টিউবের অ্যানাটমি জানতে, পেলভিক ক্যাভিটি জানতে এবং টিউব খোলা কি বন্ধ, অ্যাটলিস্ট একটা টিউব খোলা থাকা দরকার আইভিএফের আগের পদ্ধতিগুলো ফলো করার জন্য, তাহলে আমাদেরকে হিস্টোসালফিঙ্গোগ্রাফি, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি অথবা ল্যাপারোস্কোপি, এই তিনটি যে কোনো একটি পদ্ধতির মধ্যে দিয়ে অবশ্যই যেতে হবে, নইলে আমরা আসলে এটা কমেন্ট করতে পারবো না। তো রোগীদের এইসব কোয়ারির অ্যান্সারে আসলে আজকের এই ভিডিও বার্তাটা আমি দিতে চাচ্ছি। কথা বলছি তাহমিনা আহমেদ, ফার্টিলিটি স্পেশালিস্ট, বর্তমানে কর্মরত আছে সহকারী অধ্যাপক হিসেবে স্যার সুলিমান মেডিকেল কলেজ হসপিটালে। ধন্যবাদ সবাইকে।